নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এক দুর্দান্ত স্বাদে চিকেনের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এরপর একটা মিক্সিং জারে 20 কোয়া রসুন নিয়েছি, কিছুটা পরিমাণ আদা কুচিয়ে নিয়েছি, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। লঙ্কার পরিমাণটা আপনারা যেমনি ঝাল পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। এখানে কারি কাট করে কাটা 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে 2 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 100 টক দই আর 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এরপর একটা মিক্সিং জারে 15টা আমন্ড খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাজু বাদাম ভেঙে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, সাথে 2 টেবিল চামচ নারকেল কোড়া দিলাম আর সামান্য একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে এই সাদা তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, একটা দারচিনি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে যাব। পেঁয়াজের কালারটা যখন হালকা লালচে বর্ণের হবে সেই সময় ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো, সাথে থালা ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে যাব। চিকেন ম্যারিনেট করার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে চিকেন বানিয়ে দেখবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। চিকেনটা ভালোভাবে প্রায় কষানোই হয়ে গেছে, বেশ তেল ছেড়ে এসছে। এই সময় কাজু, আমন্ড, নারকেল আর দুধে ভেজানো কেশরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি ঘরে থাকা নারকেলের কোড়াই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে ডেসিকেটেড কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন। চিকেনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এই সময় 1 গ্লাসের মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। ঝোলটা গামাখো হয়ে গেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল চিকেন নাবাবি। এখন ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। নববর্ষের দিন প্রায় সকলের বাড়িতেই স্পেশাল কিছু বানানো হয়েই থাকে, তাই একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। রুটি, পরাঠা, নান এর সবের সাথে যেমনি ভালো লাগবে তেমনি সাদা ভাত, পোলাও এর সবের সাথেও ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।